একটা সময় পর অধিকাংশ নারী স্বামীর সাথে সংসার করে না, স্বামীর ঘরে সংসার করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন যে কথাটা বললাম সেটা শুনে অনেকেরই হাসি পাইতে পারে যে এটাও কিভাবে সম্ভব। আসলে এই বিষয়টা আমাদের চারপাশে এমনভাবে ছড়িয়ে আছে যে আমরা নিজেরা ওই বিষয়টাকে আলাদা করতে পারি না। সবচেয়ে সত্যি কথা এটি যে একটি সময় পর অধিকাংশ নারীরাই স্বামীর সাথে সংসার করে না, স্বামীর ঘরে সংসার করে। উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত বা সদ্যবিবাহিত বা মধ্যবয়স্ক, যে কোনো বয়সী বলেন না কেন, এটা ছড়িয়ে আছে একদম সবখানে। সংসারটা একটা সময় পর সেই নারীর কাছে অচেনা হয়ে যায়। হ্যাঁ, দুইজন মিলে হয়তো বা অনেক দায়িত্ব পালন করে, কিন্তু নিজের বলতে আর কোনো কিছুই থাকে না। একটা সময় পর এরকম দেখা যায় শতাব্দীর পরে শতাব্দী চলে যায়, কিন্তু কেউ আর কারোর সাথে কথা বলার জন্য টান অনুভব করে না। সংসারের দায়িত্ব পালন করে, সন্তানের দায়িত্ব পালন করে, কিন্তু নিজেদের জন্য সময় বের করার সময় হয় না। অনেকে তো বিছানাও আলাদা করে ফেলে। এই বিষয়টাও হয়তো আমরা অনেক পরিবারেই দেখব, কিন্তু আলাদাভাবে এটা কেউ নোটিস করি না। আর একটা সময় তো এই জিনিসটাই দুজনের মধ্যে স্বস্তির ব্যাপার হয়ে যায়। তবে আমার মতে এই জিনিসটা কিন্তু এমনিতেই হয় না। অনেক বেশি অবহেলা, অসম্মান, অপমান ধীরে ধীরে একটা নারীকে এরকম নিজের মধ্যে নিজেকে গুটিয়ে নেয়। তখন সে বুঝতে শিখে আসলে এই দুনিয়াটা তার জন্যে না, কোনো বাড়িটাই তার না। এইভাবে করে সে সব দায়িত্ব পালন করতে করতে হয়তো বা জীবনের এমন একটা পর্যায়ে আসে যখন আর জীবনে কোনো চাওয়া পাওয়াই থাকে না। এই বিষয়গুলা হয়তো বা আমার, আপনার, আমাদের আশেপাশে অনেক মা বোনদের। আসলে আমাদের প্রত্যেকটা নারীর ভেতরেই একটা করে আয়নাঘর থাকে, যেখানে তাদের জীবনের শুরু থেকে, বিবাহিত জীবনে শুরু হওয়ার পর তার শ্বশুরবাড়ির কাছ থেকে, তার শাশুড়ির কাছ থেকে, তার স্বামীর কাছ থেকে পাওয়া অনেক রকম অপমান, লাঞ্ছনা, এগুলা তারা সহ্য করতে করতে ওখানে লুকিয়ে রাখে। জমা হয় বিশাল বড় পাহাড়। যে অভিমান ভাঙানোরও লোক নেই, কাউকে দেখানোর লোক নেই। সবচেয়ে প্রাণপ্রিয় যে স্বামী, তাকেও হয়তো বা বলা যায় না। এভাবে হাজারো নারী তার মনের ভেতরে এরকম আয়না ঘরে তার সম্পূর্ণ জীবনের সব কষ্ট লুকিয়ে রাখে। আবার এমনও হয় যে প্রাণপ্রিয় স্বামী তাকে যে বলবে তার অভিমানগুলোর কথা, সেগুলো বোঝার মতো হয়তোবা তার প্রাণপ্রিয় স্বামী না। তো এরকম আমার আপনার মতো আশেপাশে হয়তোবা অনেক দুর্ভাগ্যবতী মেয়েও আছে, সাথে সাথে সৌভাগ্যবতী মেয়েও আছে, যারা অসম্ভব ভালোবাসায় পুরা পরিবারকে আগলে রেখেছে এবং পেয়েছে সর্বোচ্চ সম্মান। হয়তোবা আমরা অনেকেই এইটার সৌভাগ্য পাই নাই। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। আজকে আমার বাসায় ছিল আমার পছন্দের তেহারি এবং কাবাব। কেমন হয়েছে রান্নাটা সবাই বলবেন, আর আমার কথাগুলো কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।